বাংলাদেশ পুলিশ থেকে পুলিশ কনস্টেবল পদে নতুন এবং ইন্টারেস্টিং এবং বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই সার্কুলারটিতে 4,200 জন লোক নেওয়া হবে। 4,200টি শূন্যপদ নিয়ে পুলিশ কনস্টেবলের জন্য এই নতুন সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। চলে আসলাম আরও একটি সরকারি চাকরির নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যে সার্কুলারটি নিয়ে তো আমরা A to Z আলোচনা করব ইনশাল্লাহ। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সো বন্ধুরা, আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রার্থীর যোগ্যতা। কি যোগ্যতাগুলো থাকলে প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। যোগ্যতার মধ্যে সর্বপ্রথম দেখা যাচ্ছে বয়সসীমা হতে হবে 18 থেকে 20 বছরের মধ্যে। সো 18 থেকে 20 বছর কত তারিখের মধ্যে হতে হবে সেটা একটু জানতে হবে। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে 18 মার্চ 2025 খ্রিস্টাব্দ এই তারিখের মধ্যে যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে রয়েছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। দেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র এসএসসি বা দশম শ্রেণী। আপনি শুধুমাত্র দশম শ্রেণী পাশ করে আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র 2.50 থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন, অথবা তার সমমান থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। দেন জাতীয়তা অবশ্যই আপনার বাংলাদেশি নাগরিক হতে হবেন, অথবা এখানে আবেদন করা যাবে না। দেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। সো এখানে কিন্তু তালাকপ্রাপ্ত অথবা তালাকপ্রাপ্তা যারা রয়েছেন তারা কিন্তু অবিবাহিত বলে গণ্য হবে না। দেন শারীরিক মাপের মধ্যে দেখা যাচ্ছে যারা পুরুষ রয়েছেন তাদের জন্য একরকম এবং যারা মহিলা রয়েছেন তাদের জন্য একরকম। যেমন উচ্চতার মধ্যে পুরুষদের জন্য 5 ফুট 6 ইঞ্চি থাকতে হবে এবং মহিলা যারা রয়েছেন তাদের জন্য 5 ফুট 4 ইঞ্চি থাকতে হবে। তবে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থী রয়েছেন তারা পুরুষরা 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং মহিলারা 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছেন। সো এখানে দেখা যাচ্ছে বুকের মাপের মধ্যে দেখা যাচ্ছে স্বাভাবিক অবস্থায় পুরুষদের জন্য 31 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন। তবে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থী রয়েছেন তারা স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। সো এটা কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ের জন্য প্রযোজ্য হবে বুকের মাপটা। দেন দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 থাকতে হবে। দেন অনলাইনে আবেদন পদ্ধতি, অনলাইনে যদি আবেদন করতে যান তাহলে এখানে যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দিতে হবে। লিঙ্কটি অবশ্যই আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনি শুধুমাত্র একটি ক্লিক করে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দিতে পারবেন। সো এখানে আপনার আবেদন করার পরে কিছু টাকা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্ট করার সিস্টেমটি এখানে দেওয়া আছে। টাকাগুলো আপনি এসএমএস এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সো এই ফরম্যাটটি আপনি অনুসরণ করতে পারবেন। আশা করি এই ফরম্যাটটি সকলেরই জানা আছে, সেজন্য আমি আবার নতুন করে বলছি না যাতে ভিডিওটি একটু লেন্দি না হয়ে যায়। সো হেল্পলাইনের বিষয়টা যদি একটু আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো ধরনের হেল্প প্রয়োজন হয় তাহলে এখানে যে একটা ফরম্যাট দেওয়া আছে এই ফরম্যাটটি অনুসরণ করে আপনি আপনার যে কোনো ধরনের হেল্প নিতে পারবেন, অথবা এখানে যে একটা নাম্বার দেওয়া আছে 121 এই নাম্বারের মধ্যে কল করে আপনি আপনার যাবতীয় সমস্যার সমাধান করে নিতে পারবেন। তারপরেও যদি আপনি আপনার প্রবলেম সলভ করতে না পারেন তাহলে তো আমরা আছি আপনাদের হেল্প করার জন্য। আপনি শুধুমাত্র ভিডিও কমেন্ট বক্সে আপনার প্রবলেমটি বলে যাবেন, আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব সর্বোচ্চ ইনশাল্লাহ। দেন নির্বাচন পদ্ধতির মধ্যে আপনার অবশ্যই প্রথমত প্রিলিমিনারি নেওয়া হবে পরীক্ষা। প্রিলিমিনারিতে যদি আপনি টিকে যেতে পারেন তাহলে শারীরিক মাপ, কাগজপত্র ইত্যাদি বিষয়গুলো যাচাই করা হবে। দেন লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার পরে আপনাকে আপনার চূড়ান্ত আবেদনটি করে নিতে হবে। এই আবেদনটি করার জন্য আপনার থেকে কিছু টাকা পেমেন্ট করতে হবে। যেমন এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র 120 টাকা পেমেন্ট করতে হবে। এই টাকাটি পেমেন্ট করার জন্য এখানে যে একটা এসএমএস এর ফরম্যাট দেওয়া আছে এই ফরম্যাটটিও আপনি অনুসরণ করতে পারবেন। যেমন আপনাকে প্রথমে একটু খুবই সিম্পলি বলে দিই। প্রথমে আপনার এসএমএস এর অপশনে গিয়ে বড় করে টাইপ করতে হবে TRC, দেন স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করে দিতে হবে 16222 এই নাম্বারটাতে। দেন ফিরতি যে একটা এসএমএস আসবে সেখানে আপনাকে একটা পিন নাম্বার
নাম্বার দেওয়া হবে, সেই পিন নাম্বারটি যখন আপনি দ্বিতীয়বার পেয়ে যাবেন, দ্বিতীয়বার SMS এর অপশনে গিয়ে বড় করে টাইপ করতে হবে TRC, দেন স্পেস দিয়ে ইয়েস লিখে আবারও একটা স্পেস দিয়ে পিন নাম্বারটি লিখে সেন্ড করে দিতে হবে 16222 এই নাম্বারটাতে, জাস্ট এইটুকুই। দেন ফিরতে যে একটা SMS আসবে, সেই SMS এ আপনাকে কংগ্রেচ করা হবে যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে, আর যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনাকে SMS এর মাধ্যমে সেটাও জানিয়ে দেওয়া হবে। দেন মনস্তাত্ত্বিক ও মৌলিক পরীক্ষা। মনস্তাত্ত্বিক ও মৌলিক পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনাকে প্রাথমিক নির্বাচন পদ্ধতি আপনার উপর প্রয়োগ করা হবে। তারপরে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনের জন্য যেই ধাপটি রয়েছে সেই ধাপটি আপনাকে অতিক্রম করতে হবে। সো এই ধাপের জন্য জাস্ট কয়েকদিনের সময় প্রয়োজন হতে পারে, এটা আপনাকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। দেন চূড়ান্ত প্রশিক্ষণের অন্তর্ভুক্তকরণ। এই সকল বিষয়গুলো যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, তারপরে যে বিষয়গুলো জানার সেটা হচ্ছে প্রয়োজনীয় সনদপত্র বা বিবরণগুলো। যেমন এখানে আপনার যে সনদপত্রগুলোর প্রয়োজন হবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড প্রয়োজন হবে, দেন শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের প্রয়োজন হবে, চারিত্রিক সনদপত্রের প্রয়োজন হবে। অ্যাডমিট কার্ডটি আপনাকে অবশ্যই অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে। সো যাই হোক, এখানে জাতীয় পত্রের সনদপত্র যেটা আছে সেটা প্রয়োজন হবে, সেটা আপনি নিতে পারবেন হচ্ছে মেয়র অথবা পৌরসভা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর থেকে। দেন অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র যদি আপনার থাকে তাহলে সেটা দিতে হবে, যদি না থাকে তাহলে মাতা বা পিতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি দিতে হবে। দেন সরকারি গ্যাজেটের কর্মকর্তার কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে। যদি আপনি মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধা অথবা বীরাঙ্গনার পুত্র কন্যা হয়ে থাকেন তাহলে আপনি সেই সনদপত্রটি সঙ্গে নিয়ে যাবেন, অবশ্যই এটা প্রয়োজন হবে। আর যদি আপনি ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা প্রাপ্ত হয়ে থাকেন তাহলে সেই সনদপত্র আপনাকে অথবা প্রমাণপত্র আপনাকে নিয়ে যেতে হবে। দেন শারীরিক প্রতিবন্ধী যদি হয়ে থাকেন তাহলে সুবর্ণ নাগরিক কার্ড নিয়ে যেতে হবে। আর যদি আপনি তৃতীয় লিঙ্গের প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে জেলার সিভিল সার্জনের প্রদত্ত প্রত্যয়নপত্র নিয়ে যেতে হবে। দেন চাকরিজীবী প্রার্থী যারা রয়েছেন তাদের অবশ্যই অনুমতিপত্র নিতে হবে। আপনি যেই প্রতিষ্ঠানে বর্তমান চাকরিরত রয়েছেন সেখান থেকে আপনার অনুমতিপত্র নিয়ে যেতে হবে। পরীক্ষার সময়সূচি এবং স্থান কোথায় হবে সেই বিষয় নিয়ে একটু এখন আলোচনা করি। এখানে যে দেখা যাচ্ছে জেলার নাম, এখানে দেখা যাচ্ছে শারীরিক মাপ কাগজপত্র যাচাই, দেন লিখিত পরীক্ষা, দেন এখানে মনস্তাত্ত্বিক ও মৌলিক পরীক্ষা। এখানে যে দেখতে পাচ্ছেন মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা এই সকল জেলার জন্য শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাইয়ের তারিখ হচ্ছে 6, 7, 8 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ সকাল 8টা বাজে। লিখিত পরীক্ষা হবে 28 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা বাজে এবং মনস্তাত্ত্বিক ও মৌলিক পরীক্ষা নেওয়া হবে 7 মে 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা বাজে। সো এইভাবে আপনারা দেখে নেবেন। এখানে দেওয়া আছে জেলাগুলোর নাম, এখানে আছে তারিখ, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের তারিখ, এখানে লিখিত পরীক্ষার তারিখ এবং এখানে মনস্তাত্ত্বিক ও মৌলিক পরীক্ষার তারিখ। সো এই সম্পূর্ণ সার্কুলারটিতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, এখানে আবেদন করার শেষ সময় হচ্ছে 3 মার্চ 2025 খ্রিস্টাব্দ। এই তারিখ থেকে শুরু হয়ে 8 মার্চ 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত আপনার আবেদন করার সময়সীমা রয়েছে। সো ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আর পরবর্তীতে ওই ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন।